संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৩। সাধক ভাব আলোচনার প্রয়োজন। ভাব নষ্ট করা সম্বন্ধে দৃষ্টান্ত। কাশীপুরের বাগানে শিবরাত্রির কথা। প্রবন্ধোক্ত বিষয়ের সহিত সাক্ষাৎ সম্বন্ধ না থাকিলেও কথাটি যখন পাড়া গিয়াছে তখন একটি ঘটনার উল্লেখ করিয়া পাঠককে বুঝাইয়া দেওয়া ভালো। ইচ্ছা ও স্পর্শমাত্রে অপরের শরীর মনে ধর্মশক্তি সঞ্চারিত করিবার ক্ষমতা আধ্যাত্মিক জীবনে অতি অল্প সাধকের ভাগ্যে লাভ হইয়া থাকে। স্বামী বিবেকানন্দ কালে ওই ক্ষমতায় ভূষিত হইয়া প্রভূত লোককল্যাণ সাধন করিবেন, ঠাকুর এ কথা আমাদিগকে বারংবার বলিয়াছিলেন। স্বামী বিবেকানন্দের মতো উত্তমাধিকারী সংসারে বিরল। প্রথম হইতে ঠাকুর ওই কথা সম্যক বুঝিয়া বেদান্তোক্ত অদ্বৈত জ্ঞানের উপদেশ দিয়া তাহার চরিত্র ও ধর্মজীবন একভাবে গঠিত করিতেছিলেন। ব্রাহ্ম সমাজের প্রণালীতে দ্বৈতভাবে ঈশ্বর উপাসনায় অভ্যস্ত স্বামীজীর নিকট বেদান্তের সোহং ভাবের উপাসনাটা তখন পাপ বলিয়া পরিগণিত হইলেও ঠাকুর তাহাকে তদনুশীলন করাইতে নানাভাবে চেষ্টা করিতেন। স্বামীজী বলিতেন, দক্ষিণেশ্বরে উপস্থিত হইবা মাত্র ঠাকুর অপর সকলকে যাহা পড়িতে নিষেধ করিতেন সেই সকল পুস্তক আমায় পড়িতে দিতেন। অন্যান্য পুস্তকের সহিত তাহার ঘরে একখানি অষ্টাবক্র সংহিতা ছিল। কেহ সেখানি বাহির করিয়া পড়িতেছে দেখিতে পাইলে ঠাকুর তাহাকে ওই পুস্তক পড়িতে নিষেধ করিয়া মুক্তি ও তাহার সাধন, ভগবদ্ গীতা বা কোনো পুরাণ গ্রন্থ পড়িবার জন্য দেখাইয়া দিতেন। আমি কিন্তু তাহার নিকট যাইলেই ওই অষ্টাবক্র সংহিতাখানি বাহির করিয়া পড়িতে বলিতেন, অথবা অদ্বৈত ভাবপূর্ণ অধ্যাত্ম রামায়ণের কোনো অংশ পাঠ করিতে বলিতেন। যদি বলিতাম, ও বই পড়ে কি হবে, আমি ভগবান এ কথা মনে করাও পাপ, ওই পাপ কথা এই পুস্তকে লেখা আছে, ও বই পুড়িয়ে ফেলা উচিত। ঠাকুর তাহাতে হাসিতে হাসিতে বলিতেন, আমি কি তোকে পড়তে বলছি, একটু পড়ে আমাকে শোনাতে বলছি। খানিক পড়ে আমাকে শোনা না, তাতে তো আর তোকে মনে করতে হবে না তুই ভগবান। কাজেই অনুরোধে পড়িয়া অল্প বিস্তর পড়িয়া তাহাকে শোনাইতে হইত। স্বামীজীকে ওইভাবে গঠিত করিতে থাকিলেও ঠাকুর তাহার অন্যান্য বালকদিগকে কাহাকেও সাকার উপাসনা, কাহাকেও নিরাকার সগুণ ঈশ্বর উপাসনা, কাহাকেও শুদ্ধা ভক্তির ভিতর দিয়া, আবার কাহাকেও বা জ্ঞান মিশ্রা ভক্তির ভিতর দিয়া অন্য নানাভাবে ধর্মজীবনে অগ্রসর করাইয়া দিতেছিলেন। এইরূপে স্বামী বিবেকানন্দ প্রমুখ বালক ভক্তগণ
দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট একত্রে শয়ন উপবেশন, আহার বিহার, ধর্মচর্চা প্রভৃতি করিলেও ঠাকুর অধিকারী ভেদে তাহাদিগকে নানাভাবে গঠিত করিতেছিলেন। 1886 খ্রিস্টাব্দের মার্চ মাস কাশীপুর বাগানে ঠাকুর গলরোগে দিন দিন ক্ষীণ হইয়া পড়িতেছেন, কিন্তু যেন পূর্বাপেক্ষা অধিক উৎসাহে ভক্তদিগের ধর্মজীবন গঠনে মনোনিবেশ করিয়াছেন, বিশেষত স্বামী বিবেকানন্দের। আবার স্বামীজিকে সাধন মার্গের উপদেশ দিয়া এবং তদ অনুযায়ী অনুষ্ঠানে সহায়তা মাত্র করিয়াই ঠাকুর ক্ষান্ত ছিলেন না। নিত্য সন্ধ্যার পর অপর সকলকে সরাইয়া দিয়া তাহাকে নিকটে ডাকাইয়া একাদিক্রমে 2-3 ঘণ্টাকাল ধরিয়া তাহার সহিত অপর বালক ভক্তদিগকে সংসারে পুনরায় ফিরিতে না দিয়া কিভাবে পরিচালিত ও একত্র রাখিতে হইবে তদ্বিষয়ে আলোচনা ও শিক্ষা প্রদান করিতেছিলেন। ভক্তদিগের প্রায় সকলেই তখন ঠাকুরের এইরূপ আচরণে ভাবিতেছিলেন, নিজ সংঘ সুপ্রতিষ্ঠিত করিবার জন্যই ঠাকুর গলরোগরূপ একটা মিথ্যা ভান করিয়া বসিয়া রহিয়াছেন। ওই কার্য সুসিদ্ধ হইলেই আবার পূর্ববৎ সুস্থ হইবেন। স্বামী বিবেকানন্দ কেবল দিন দিন প্রাণে প্রাণে বুঝিতেছিলেন, ঠাকুর যেন ভক্তদিগের নিকট হইতে বহুকালের জন্য বিদায় গ্রহণ করিবার মতো সকল আয়োজন ও বন্দোবস্ত করিতেছেন। তিনিও ওই ধারণা সকল সময়ে রাখিতে পারিয়াছিলেন কি না সন্দেহ। সাধন বলে স্বামীজির ভিতর তখন স্পর্শ সহায়ে অপরে ধর্মশক্তি সংক্রমক করিবার ক্ষমতার ঈষৎ উন্মেষ হইয়াছে। তিনি মধ্যে মধ্যে নিজের ভিতর ঐরূপ শক্তির উদয় স্পষ্ট অনুভব করিলেও কাহাকেও ওইভাবে স্পর্শ করিয়া ওই বিষয়ের সত্যাসত্য এই পর্যন্ত নির্ধারণ করেন নাই, কিন্তু নানাভাবে প্রমাণ পাইয়া বেদান্তের অদ্বৈত মতে বিশ্বাসী হইয়া তিনি তর্কযুক্তি সহায়ে ওর মত বালক ও গৃহস্থ ভক্তদিগের ভিতর প্রবিষ্ট করাইবার চেষ্টা করিতেছিলেন। তুমুল আন্দোলনে ওই বিষয় লইয়া ভক্তদিগের ভিতর কখনো কখনো বিষম গণ্ডগোল চলিতেছিল। কারণ স্বামীজির স্বভাবই ছিল, যখন যাহা সত্য বলিয়া বুঝিতেন তখনই তাহা হাঁকিয়া ডাকিয়া সকলকে বলিতেন এবং তর্কযুক্তির সহায়ে অপরকে গ্রহণ করাইতে চেষ্টা করিতেন। ব্যবহারিক জগতে সত্য যে অবস্থা ও অধিকারী ভেদে নানা আকার ধারণ করে, বালক স্বামীজি তাহা তখনও বুঝিতে পারেন নাই। আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রত উপবাস করিয়াছে। পূজা ও জাগরণে রাত্রি কাটাইবার তাহাদের অভিলাষ। গোলমালে ঠাকুরের পাছে আরামের ব্যাঘাত হয়, এজন্য বসতবাটি হইতে কিঞ্চিৎ দূর পূর্বে অবস্থিত রন্ধনশালার জন্য নির্মিত একটি গৃহে পূজার আয়োজন হইয়াছে। সন্ধ্যার পরে বেশ এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এবং নবীন মেঘে সময়ে সময়ে মহাদেবের জটা পটলের ন্যায় বিদ্যুৎপুঞ্জের আবির্ভাব দেখিয়া ভক্তগণ আনন্দিত হইয়াছেন। 10টার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদিগের মধ্যে
একজন তাহার নিমিত্ত তামাকু সাজিতে বাহিরে গমন করিল, এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতপাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল, এবং তিনিও উহা অদ্য কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখোপবিষ্ট স্বামী অভেদানন্দকে বলিলেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকত। ইতোমধ্যে তামাকু লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন, এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে, ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে, কিরূপ অনুভব করলি? অভেদানন্দজি: ব্যাটারি, ইলেকট্রিক ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে সেই রূপ অনুভব হতে লাগল। অপর ব্যক্তি অভেদানন্দকে জিজ্ঞাসা করিল, স্বামীজিকে স্পর্শ করে তোমার হাত আপনা আপনি ওইরূপ কাঁপছিল? অভেদানন্দজি: হ্যাঁ, স্থির করে রাখতে চেষ্টা করেও রাখতে পারছিলুম না। ওই সম্বন্ধে অন্য কোনো কথাবার্তা তখন আর হইল না। স্বামীজি তামাকু খাইলেন। পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওই কালে গভীর ধ্যানস্থ হইল। ঐরূপ গভীরভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতঃপূর্বে আর কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল, এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা এককালে লুপ্ত হইল। উপস্থিত সকলের মনে হইল স্বামীজিকে ইতঃপূর্বে স্পর্শ করার ফলেই তাহার এখন ঐরূপ গভীর ধ্যান উপস্থিত হইয়াছে। স্বামীজিও তাহার ঐরূপ অবস্থা লক্ষ্য করিয়া জনৈক সঙ্গীকে ইঙ্গিত করিয়া উহা দেখাইলেন। রাত্রি 4টার সময় চতুর্থ প্রহরের পূজা শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকিতেছেন। শুনিয়াই স্বামীজি বসতপাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। ঠাকুরের সেবা করিবার জন্য রামকৃষ্ণানন্দও সঙ্গে যাইলেন। স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কি রে, একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভিতর ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা বুঝতে পারবি। মাই বুঝিয়ে দেবেন। ওর ভিতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি। ও এতদিন এক ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভ যেন নষ্ট হলো। যা হবার হয়েছে, এখন হতে হঠাৎ অমনটা আর করিসনি। যা হোক, ছোড়াটার অদেষ্ট ভালো। স্বামীজি বলিতেন, আমি তো একেবারে অবাক। পূজার সময় নিচে আমরা যা যা করেছি ঠাকুর সমস্ত জানতে পেরেছেন। কি করি, তাঁর ঐরূপ ভৎসনায় চুপ করে রইলুম। ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাবসহায়ে পূর্বে ধর্মজীবনে অগ্রসর হইতেছিল তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইলই, আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা ও বুঝা কাল সাপেক্ষ হওয়ায়
বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। ঠাকুর তাহাকে এখন হইতে অদ্বৈত ভাবের উপদেশ করিতে ও সস্নেহে তাহার ঐরূপ কার্যকলাপের ভুল দেখাইয়া দিতে থাকিলেও অভেদানন্দের ওই ভাব প্রণোদিত হইয়া জীবনের প্রত্যেক কার্যানুষ্ঠানে যথাযথভাবে অগ্রসর হওয়া ঠাকুরের শরীরত্যাগের বহুকাল পরে সাধিত হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।